হাবিব, গতকালকে তোমার কোরআনের কাছে আসার আগের কাহিনী শুনলাম, অনেক ভালো লাগলো এবং ওইখানে অনেক শিক্ষণীয় বিষয়ও পাওয়া গেল। জায়েদ, প্রথম তোমাকে বলি, আমার বা অন্য যে কোনো মানুষের কাহিনীতে যতই শিক্ষণীয় বিষয় থাকুক না কেন, ওই শিক্ষা কিন্তু কোরআনের শিক্ষা না। এটা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি দুঃখিত। যাই হোক, কোরআনের কাছে আসার পরে তুমি কি বুঝলে কোরআন সম্পর্কে? দুঃখিত হওয়ার কোনো কারণ নাই জায়েদ। আচ্ছা, যাই হোক, যখন আমি কোরআনের অনুবাদ পড়তে শুরু করলাম, প্রথম বেশি ভালো একটা বুঝতে পারছিলাম না। আবার ভালো না বোঝার কারণও ছিল, আগে তো আমি কখনো কোরআনের বাংলা অনুবাদ পড়ি নাই, হয়তোবা এই কারণে ভালো বুঝতে পারতেছি না। আবার এদিকে শয়তান খুব ঝামেলা করতেছিল, কোরআনের প্রতি তেমন কোনো মনোযোগও আনতে পারতেছিলাম না। এরপরে শয়তানকে কোনো পাত্তা না দিয়ে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত বাংলা অনুবাদ পড়ে শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আবার শুরু করলাম, আবার শেষ করলাম, এভাবে কয়েক বছরের ভিতরে কয়েকবার শেষ করলাম, আলহামদুলিল্লাহ। কয়েকবার পড়ার পরে আমার কাছে কোরআনটা অনেক সহজ বলে মনে হচ্ছিল। আমি মনে মনে ভাবতেছিলাম, এই কোরআনের প্রত্যেকটা আয়াত যেন আমার সঙ্গে কথা বলতেছে। আমি আরও অবাক হয়ে গেলাম। আমাকে এমন একটা পথের দিকে আনতে চাচ্ছে যেটা সরল সোজা, কোনো মতভেদ নাই। আর একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে উপদেশে ভরপুর এই কোরআন। এ তো মানুষের জীবনের সমস্ত কিছু এর ভিতরে আছে। মানুষের জীবন ব্যবস্থা হিসেবে যা যা দরকার সব কিছু এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। এত সাদৃশ্যপূর্ণ, এত জ্ঞানের ভাণ্ডার ভরপুর, আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত, শিশু থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের ভিতর বিস্তারিত আছে। আমার মনে হয় কি জানো জায়েদ, এই কোরআনের বাইরে কোনো বিধানই খোঁজার বা তালাশ করার কোনো প্রয়োজন নাই। এত বিস্তারিতভাবে এই কোরআনের ভিতর দেয়া আছে। আবার একটা বিষয় কেউ বোঝে, আবার কেউ বোঝে না। তারাই শুধু বোঝে যারা খুব মনোযোগ সহকারে চিন্তা বুদ্ধি খাটিয়ে এই কোরআনের অনুবাদ পড়ে, তারাই শুধু বোঝে। এই পরিপূর্ণ কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বলে আমি মনে করি। বুঝছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। দেখো জায়েদ, কোরআনের শুরু থেকে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদৃশ্য বজায় রেখেছে। কোরআন কি সুন্দরভাবে সাজিয়েছে। সূরা ফাতিহার প্রথম থেকে শুরু করে সাদৃশ্যপূর্ণ শুরু হয়েছে। এখন আমরা শুরু করছি, ঠিক আছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বা সকল শুকরিয়া বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। এখানে যে আমরা প্রথম আলহামদুলিল্লাহ বলে শুরু করেছি, তার মানে হচ্ছে শুকরিয়া জানাচ্ছি। এর কারণ হচ্ছে এই পৃথিবী বা পৃথিবীর বাইরে যা কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত কিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। প্রথমে আলহামদুলিল্লাহ বলে শুরু করলাম, বুঝতে পারলে জায়েদ? হ্যাঁ, বুঝতে পেরেছি। দ্বিতীয় আয়াতে আমরা বলতেছি আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, নিতান্ত দয়ালু। এখানে সমস্ত কিছু সৃষ্টি করেছে, এগুলো আমরা কিন্তু চাই নাই, না চাইও আমাদের জন্য সৃষ্টি করেছে। তার জন্য বলতেছি পরম করুণাময় বলে তার প্রশংসা করতেছি। নিতান্ত দয়ালু, এখানে একমাত্র তিনি দাতা, যে সমস্ত কিছু আমাদেরকে ভালোবেসে দান করেছেন। দ্বিতীয় আয়াতে দুটো গুণবাচক নাম বলে আমরা তার প্রশংসা করেছি। তৃতীয় আয়াতে আমরা বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই যা কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত কিছু ধ্বংস করে নতুন করে আবার সৃষ্টি করে বিচার ফয়সালা করা হবে। আর ওই মহান বিপজ্জনক দিবসের একমাত্র মালিক থাকবে তিনি, একমাত্র কর্তৃত্ব থাকবে তার। এই কারণে তার মর্যাদার বড়ত্ব ঘোষণা দিচ্ছি। তাহলে সব কিছু সৃষ্টি করেছে আমাদের কল্যাণের জন্য, আবার সব কিছু ধ্বংস করে দিয়ে আবার নতুন করে সব কিছু সৃষ্টি করা হবে আমাদের জন্য। ওই দিনে একমাত্র কর্তৃত্ব থাকবে শুধু আমাদের রব্বুল আলামিনের। বুঝতে পেরেছ? তার জন্য শুকরিয়া, তার প্রশংসা, তার বড়ত্বের ঘোষণা এই 3 আয়াতে আমরা দিয়েছি। এই 3 আয়াতে তার প্রশংসা করে এখন আমরা তার সাথে পরিচয় হচ্ছি 4র্থ আয়াতে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি শুধু তোমার গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। এখানে 4র্থ আয়াতে প্রথম অংশে তার দৃষ্টি আকর্ষণের জন্য বলতেছি আমি তোমার গোলামি করি এবং তোমার গোলামি করব বলে স্বীকার করে নিচ্ছি। সেই সাথে তার দৃষ্টি আকর্ষণ করতেছি আমি তোমার গোলামি করব, আর কারো গোলামি করব না। যখন এই কথা আমরা মনে থেকে বলতেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি তার দৃষ্টি মনোনিবেশ করতেছে। বুঝতে পেরেছ? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। এখন 4র্থ আয়াতের শেষ অংশে আমরা বলতেছি ওয়া ইয়্যাকা নাস্তাইন, তার কাছে সাহায্য চাচ্ছি। আমরা বলতেছি আগের আয়াতগুলোই শুকরিয়া জানালাম, প্রশংসা করলাম, বড়ত্ব ঘোষণা দিলাম, তোমার সাথে আমার গোলামির করব বলে তোমার সাথে পরিচয় হলাম, তোমার সাথে আমার পরিচয় হয়ে গেল। এখন আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। ঠিক আছে?
আচ্ছা জায়েদ, আজকের মতন এখানেই থাক। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল কথা হবে। আমার একটু তাড়া আছে জায়েদ, এখন আমার যেতে হবে। আল্লাহ চাইতো আগামীকাল বাদবাকি কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আজকের মতো উঠা যাক। আগামীকাল আসতে ভুলো না যেন। ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। জাজাকাল্লাহ খায়ের। না জায়েদ, ভুলবো না ইনশাআল্লাহ। জায়েদ, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তোমাকে যেন আল্লাহর কোরআনের কাছে পরিপূর্ণভাবে নিয়ে আসুক।